ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তোমরা অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছো, মানে সরকারের তরফ থেকে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা প্রদান করা হয়ে থাকে তার জন্য আবেদন করেছো, তোমরা মূলত 4টি প্রশ্ন বারবার জিজ্ঞেস করছো। প্রত্যেক ভিডিওতে এই কমেন্টগুলো কিন্তু পাচ্ছি। সেই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করে দিচ্ছি। আমি আগেও আলোচনা করেছি, তাহলেও যেহেতু তোমরা বারবার জানতে চাইছো তাই এই বিষয়গুলো ক্লিয়ার করি। কোন 4টি বিষয় তোমরা মূলত জানতে চাইছো? প্রথমত, অনেকে বলছো যে টাকা কবে পাবো, এটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার জিজ্ঞেস করছো। নেক্সট, অনেকে বলছে টাকা পেয়ে গেছি, এটি কি সত্য না সত্য না? 3 নাম্বার হচ্ছে স্টুডেন্ট কোড আসেনি কি করব, এই প্রশ্নটা অনেকের থাকছে। স্টুডেন্ট কোড এখনো ঢোকেনি, আমার বন্ধুদের ঢুকে গেছে, আমার আসেনি, আমি কি করব? নেক্সট, ওটিপি ভেরিফিকেশন কবে চালু হবে? এই 4টি প্রশ্ন তোমরা জিজ্ঞেস করছো। এই 4টি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনা, ঠিক আছে? তাই যাদের মনে এই প্রশ্নগুলি আছে ভিডিওটি দয়া করে ভালো করে দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন, টাকা কবে পাবো? এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা আগের একটি ভিডিওতে করে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। তাও একবার বলে দিচ্ছি, তোমরা টাকা এই যে সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি না হয় সেই ক্ষেত্রে দুর্গাপুজোর পর ফান্ড অ্যাভেলেবেল হবে। ক্লিয়ার? কেন হবে না, কি সমস্যা, এই নিয়ে আলোচনা আজকে করে ভিডিওটি কিন্তু দীর্ঘায়িত করছি না। এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগের একটি ভিডিওতে করে দিয়েছি, পারলে দেখে নিও। এইটুকু জেনে রাখো, 17 তারিখের পর বা 15 তারিখের পর সেপ্টেম্বরের 15 বা 17 তারিখের পর ফান্ড যদি অ্যাভেলেবেল হয়, যদি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এই সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের 15 বা 17 তারিখের পর হয়তো টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, হয়তো। তা না হলে দুর্গাপুজোর পর টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলবে। কেন বলছি হয়তো? কারণ এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো রকম সঠিক তথ্য কেউ বলতে পারে না, ঠিক আছে? কোনো তথ্যই কিন্তু জানা যাচ্ছে না বা জানা যায়নি। যারা বলছে পুরোটাই অনুমান সাপেক্ষ। ক্লিয়ার? নেক্সট, অনেকে বলছে টাকা পেয়ে গেছি। 2 নম্বর প্রশ্ন, অনেকে বলছে টাকা পেয়ে গেছি, এটি কতটা সত্য? হ্যাঁ, আমিও দেখেছি অনেকে কমেন্ট বক্সে এসে বলে যাচ্ছে আমাদের টাকা ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, আমি টাকা পেয়ে গেছি। তারপর যখন তাদেরকে স্ক্রিনশট শেয়ার করতে বলা হচ্ছে, অনেকেই কিন্তু করছে না। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। যারা বলছে টাকা পেয়ে গেছি তারা কিন্তু সঠিক প্রমাণ দেখাতে পারছে না। অনেকে আগের বছরের একটা SMS এর স্ক্রিনশট নিয়ে জাস্ট এডিট করে কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছে। তো এগুলো কোনোভাবেই কাম্য না। ফান্ড এখন অ্যাভেলেবেল হয়নি, আমরা এখনো জানতে পারিনি কোনো ছাত্রছাত্রী টাকা পেয়েছে বলে, ঠিক আছে? তাই আমাদের কাছে যে তথ্য আছে তার উপর ভিত্তি করে বলতে পারি এখনো পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হয়নি বা ফান্ড অ্যাভেলেবেল হয়নি। ফান্ড অ্যাভেলেবেল হয়েছে বা টাকা ঢুকে গেছে এই ধরনের কোনো স্ট্যাটাস আমরা এখনো দেখতে পাইনি। এটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের দিক থেকে কিন্তু বললাম। তোমরা যদি টাকা পেয়ে থাকো কমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, তাহলে আমরা কিন্তু অবশ্যই বিশ্বস্ত হব। ক্লিয়ার? তাহলে এখনো পর্যন্ত টাকা কিন্তু অ্যাভেলেবেল হয়নি, এটুকু আমরা বলছি। নেক্সট, 3 নাম্বার যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই করছো যে স্টুডেন্ট কোড আসেনি কি করব। এই নিয়েও একটি বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে কিন্তু করে দিয়েছি, তাহলেও বলে দিচ্ছি। স্টুডেন্ট কোড না আসার কারণ কি? স্টুডেন্ট কোড না আসার কারণ আমি মূলত বলে দিয়েছিলাম। প্রথমত হতে পারে তুমি যে ডকুমেন্টসগুলি দিয়েছো সেই ডকুমেন্টসে কোনো ভুল আছে, হতে পারে তুমি যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে কোনো ভুল আছে, বা শিক্ষক মহাশয় যখন তোমার ফর্মটি ফিল আপ করতে গিয়েছিলেন হয়তো তোমার মোবাইল নাম্বারের কোনো একটি সংখ্যা এদিক ওদিক হয়ে গেছে, যার জন্য তোমার মোবাইলে SMS-টি আসেনি, এটি হতে পারে। নেক্সট যেটি হতে পারে সার্ভারের কোনো সমস্যা ছিল, যে মুহূর্তে ওই SMS-গুলো ওই পার্টিকুলার কিছু স্টুডেন্ট কোডের SMS ডেলিভার হওয়ার কথা, সেই সময় সার্ভারের কিছু সমস্যা ছিল, যার ফলে সেই SMS-গুলো পৌঁছায়নি। এগুলো কিন্তু হতে পারে। বা তুমি হয়তো মেসেজ দেখোনি, এটিও হতে পারে যে মেসেজটি হয়তো তোমার ফোনে ডেলিভার হয়েছে, তুমি দেখোনি, ডিলিট হয়ে গেছে। এই সমস্যাগুলো হতে পারে। তাই স্টুডেন্ট কোড যদি তোমার মোবাইলে না এসে থাকে, স্টুডেন্ট কোড যদি তোমার মোবাইলে আসে কিন্তু তুমি ডিলিট করে দাও, এমনটি যদি হয়, সেই ক্ষেত্রে কি করবে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যদি তোমার মোবাইলে স্টুডেন্ট কোড না আসে বা স্টুডেন্ট কোড এসেছে তুমি দেখোনি, ডিলিট করে দিয়েছো, সেই ক্ষেত্রে তুমি স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে গিয়ে একবার যোগাযোগ করো যে স্যার আমার স্টুডেন্ট কোড কেন আসেনি একটু দেখুন, বা আমার স্টুডেন্ট কোড এসেছিল আমি ডিলিট করে দিয়েছি, এখন আমি কি করব। শিক্ষক মহাশয় কি করবেন, তোমার নির্দিষ্ট যে প্রোফাইল সেই প্রোফাইলে লগ ইন করবেন, লগ ইন করে দেখবেন তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি আছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? স্টুডেন্ট কোড এলো কি না এলো তার থেকেও গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তিনি তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, সেখানে দেখবেন গ্রিন লাইন মানে আমরা বলতে চাইছি হচ্ছে সবুজ কালি দিয়ে কোনো কিছু লেখা আছে কিনা, বা রেড লাইন শো করছে কিনা মানে লাল কালিতে কিছু লেখা আছে কিনা। যদি গ্রিন লাইন শো করে মানে সবুজ কালিতে কিছু লেখা থাকে, তাহলে বুঝতে হবে সমস্ত কিছু ঠিক আছে, তোমাকে দুশ্চিন্তা করতে হবে না।
ক্লিয়ার? যদি সেখানে লাল কালির কিছু লেখা থাকে তাহলে বুঝতে হবে তোমার ডকুমেন্টসে কিছু সমস্যা আছে, যার জন্য এমনটি কিন্তু হয়েছে। বোঝা গেছে? তাই তোমার এই মুহূর্তের কাজ স্কুলে গিয়ে জিজ্ঞেস করা তোমার স্ট্যাটাস কি, তোমার স্ট্যাটাসে গ্রিন লাইন শো করছে না রেড লাইন শো করছে, হলো এই হচ্ছে। আর যদি রেড লাইন শো করে তাহলে সেই সমস্যার কি সমাধান, সেগুলো তো আমি আগের ভিডিওগুলোতে জানিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো দেখলেই তোমরা স্পষ্টত বুঝে যাবে কি করতে হবে এই সমস্যা হলে। নেক্সট যে প্রশ্নটা আসছিল যে ওটিপি ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে। দেখো, এই ওটিপি ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে এই সম্পর্কে কোনো তথ্য বা কোনো আপডেট এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে নেই, কারণ এই মুহূর্তে স্কুলগুলিতে পরীক্ষা চলছে, তোমরা জানো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। তো সেই ক্ষেত্রে ওটিপি ভেরিফিকেশনের কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে আমরা পাইনি। যখন পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বারবার এই কথা বলেছি, ফান্ড অ্যাভেলেবেল হলে সেটাও আমরা শেয়ার করব, ওটিপি ভেরিফিকেশন শুরু হলে অবশ্যই শেয়ার করব। যদি কোনো ছাত্রছাত্রী অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়ে থাকে সেটিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের একটু কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তোমাদেরও পরীক্ষা চলছে, এখন ভালো করে পরীক্ষার দিকে মনোনিবেশ করো, ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা দেখছি, যখন এই বিষয়গুলো ঝামেলাগুলো মিটে যাবে, ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, আমরা অবশ্যই কিন্তু তোমাদের সামনে এই সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরবো। এটুকু ভরসা বা বিশ্বাস আমাদের উপর তোমরা রাখতে পারো। বোঝা গেছে? তাই অতিরিক্ত দুশ্চিন্তা করো না, ভালো করে পরীক্ষা দাও। যে সমস্যাগুলো নিয়ে তোমরা বারবার আলোচনা করতে বলছিলে সেই সমস্যাগুলি কিন্তু যতটা সম্ভব ক্লিয়ার করে দিলাম। এর পরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে কমেন্ট করে জানিও, আগের ভিডিওগুলি দেখে নিও, আশা করি তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ফান্ড অ্যাভেলেবেলের বিষয় যদি বলতে পারো, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার যতদূর মনে হচ্ছে, এটা আমার সম্পূর্ণ নিজস্ব বক্তব্য, দুর্গাপুজোর পর হয়তো তোমাদের ফান্ড পুরোপুরি অ্যাভেলেবেল হবে। দুর্গাপুজোর আগে যদি অ্যাভেলেবেল হয়ও সেই ক্ষেত্রে খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী টাকা পাবে, সকলকে টাকা দেওয়া সম্ভব হবে না। অল্প বিস্তর কোনো একটা এরিয়া বা কোনো একটা অঞ্চলকে ভিত্তি করে হয়তো টাকা প্রদান করা হবে। তার পরবর্তী স্টেপ কিন্তু দুর্গাপুজোর পর শুরু হয়ে যাবে, ঠিক আছে? মানে পুজোর সময় তোমরা সকলেই জানো সরকারি যে আধিকারিকরা তারা ছুটিতে থাকেন, তাই সেই সময় ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা কম। বোঝা গেছে? তাই দুশ্চিন্তা করার কিছু নেই। এবছর ভেরিফিকেশন অত্যন্ত কড়াকড়ির মাধ্যমে হচ্ছে, বুঝতেই পারছো, যাতে একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে না চলে যায়, টাকা কোনো রকমভাবে আর কি ঘাবলা না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ির মাধ্যমে কিন্তু এই ভেরিফিকেশন চলছে। তাই ভেরিফিকেশনে এত লেট হচ্ছে, কিন্তু টাকা যাদের ডকুমেন্টস সহ সমস্ত তথ্য সঠিক আছে অবশ্যই পাবে। টাকা কখনোই কিন্তু তোমার চলে যাবে না, ঠিক আছে? জাস্ট স্ট্যাটাসগুলো একটু স্যারদেরকে জিজ্ঞেস করে চেক করে নিন। ক্লিয়ার? তো এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই লাইক করো, তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকু।